পরে ধীরে ধীরে তার সম্বন্ধে আমার আগ্রহ বাড়ে। তাই প্রথমেই বলা হচ্ছে যে জ্ঞান প্রকাশ্য, ঈশ্বর হচ্ছেন কি জ্ঞান প্রকাশ্য। প্রথমে আমাকে জানতে হবে, যে জিনিসটা আমি জানি না, যে জিনিসটা যার কথা আমি শুনিনি কখনো, তার সম্বন্ধে কখনো আমার ভক্তি হতে পারে না। তো ভক্তির প্রথম লক্ষণ কি হচ্ছে? ভক্তির প্রথম লক্ষণ হচ্ছে যে প্রথমে আমাকে ঈশ্বর সম্বন্ধে জানতে হবে। ঈশ্বরটি কি, পরমাত্মা কি, পরমাত্মাই বলি, ঈশ্বর বলি, পরমেশ্বর বলি, আত্মা বলি, ব্রহ্ম বলি, যাই বলি না কেন, হচ্ছে আমাকে সেই সম্বন্ধে জানতে হবে। আমি তার কথাটা শুনব, বারবার শুনতে শুনতে আস্তে আস্তে আমার তার সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। যেমন যেমন আমার ধারণা তৈরি হবে, সেই অনুসারেই কিন্তু আমার তার প্রতি একটা ভালো লাগা তৈরি হবে। বলে প্রথম লক্ষণ হচ্ছে জ্ঞান প্রকাশ্য। ভক্তির দ্বিতীয় লক্ষণ হচ্ছে ঈশ্বর আসক্তি। মানে বলছে জগতের প্রতি আমাদের সংসার সবসময় ব্যবহার করছি, সংসার ব্যবহার করতে করতে সংসারের প্রত্যেকটা জিনিস সত্য বলে মনে হয়, সেই জন্য সংসার আসক্তি হয়। তেমনি ঈশ্বরের কথা শুনতে শুনতে ঈশ্বরকে যখন আমি আস্তে আস্তে প্রত্যক্ষ করতে শুরু করব, আমার ঈশ্বর আসক্তিও তৈরি হবে। বলছেন ঈশ্বরই সত্য, দ্বিতীয় আর কিছু নেই, তখন ঈশ্বর আসক্তি আমার তৈরি হয়। যে ঈশ্বর আসক্তি হচ্ছে ভক্তির দ্বিতীয় লক্ষণ। তখন ঈশ্বরের প্রতি একটা সহজাত আসক্তি তৈরি হয়, মানে ঈশ্বরকে ভালো লাগে। বলছে না যে আমার মিষ্টিতে আসক্তি, মানে মিষ্টি খেতে আমার ভালো লাগে, মিষ্টির প্রতি স্বাভাবিকভাবে আমার মনটা যায়। ঠিক তেমনি ঈশ্বরের প্রতি যখন আমার স্বাভাবিক মনের গতি হয়, সেটা ভক্তির দ্বিতীয় লক্ষণ, যে ঈশ্বর আসক্তি, ঈশ্বরের প্রতি একটা আসক্তি তৈরি হচ্ছে, ভালোবাসা তৈরি হচ্ছে, সহজাত ভালোবাসা, এবং মনের স্বাভাবিক গতি আমার সবসময় ঈশ্বরের দিকে যাচ্ছে। যে এগুলো কয়েকটা জিনিস হচ্ছে ভক্তির লক্ষণ। তো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, দেখো প্রথম জিনিস হচ্ছে এই জগৎ, তোমাকে এটা জানতে হবে এই জগৎ সত্য নয়। জগৎ সত্য নয় বলতে সত্য শব্দের দ্বারা এইটা বলা হয় যে জগতে সব কিছুই পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী। কোনো জিনিসকে তুমি একরকমভাবে পাবে না। আজকে তুমি যার ভালোবাসাটা পাচ্ছ, কালকে দেখবে ভালোবাসাটা তার পাল্টে যাবে। আজকে তুমি একটা বাড়ি বানালে, বাড়িটা বানানোর জন্য প্রচুর যত্ন করলে, প্রচুর পরিশ্রম করলে, সুন্দর করে বাড়িটা মনের মতন করে বানালে, এই বাড়িটা কিন্তু 10 বছর, 15 বছর, 50 বছর পরে কিন্তু বাড়িটা ভেঙে যাবে, বাড়িটা কিন্তু আর থাকবে না, এবং তখন কিন্তু তোমার দুঃখ হবে। সেই জন্য বলছে যে যা কিছুই জগতে যা কিছুই করো না কেন, কোনো জিনিস কিন্তু তোমাকে সবসময় চিরকাল শান্তি, চিরকাল আনন্দ, চিরকাল সুখ দিতে সক্ষম নয়। বলছে ঈশ্বর বা পরমেশ্বর, একমাত্র পরমেশ্বরই হচ্ছেন তোমাকে সবসময় সুখ দিতে সক্ষম, শান্তি দিতে সক্ষম। বলছেন কেন? বলছেন তিনি ছাড়া দ্বিতীয় কিছু নেই, এক তিনিই আছেন। তাই তুমি তার সম্বন্ধে শোনো। অন্য কর্ম, বলছে সংসারের কর্ম তো আমাদেরকে করতে হবে, এটা আমাদের প্রাথমিক ধারণা থাকে। বলছে কর্মের নিয়মটা কি? কর্মের নিয়ম হচ্ছে আমি যখন সংসারের কাজ করি তখন কি হয়, শুধু আমার মনে হয় এটা আমাকে করতে হবে, আমার দায়িত্ব, কর্তব্য, ভালো লাগা, মন্দ লাগা সব কিছু মিলিয়ে মিশিয়ে ওইটার প্রতি আমার সারাটা সময় কিন্তু আমার চলে যায়। এবং সারাটা সময় কি হচ্ছে, আমি আমার অজান্তেই সংসারের প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু অনবরত ভাবছি, ভেবে চলছি, ছোটোখাটো যাই হোক। হ্যাঁ, কী রান্না করতে হবে, আজকে কি রান্না হবে সেটা নিয়ে হয়তো আমি ভেবে গেলাম, আজকে এই রান্না করব, বাজারে যাব, বাজার থেকে এই আনবো, সারাক্ষণ ওই ভাবনাটাই আমার চলতে থাকে। এবং আসক্তিটা কি? আসক্তির প্রকৃত লক্ষণ কি? আসক্তির লক্ষণ হচ্ছে একটা, যে বারবার আমার ওটা নিয়ে চিন্তা হতে থাকে। একটা জিনিস দেখলাম, দেখে ওটার প্রতি আমার বারবার চিন্তা হতে থাকে, বারবার যখন চিন্তা হতে থাকে সেটার প্রতি আমার আসক্তি জন্মায়। তো সংসার আসক্ত। বলছে প্রত্যেকটা মানুষের মনই হচ্ছে, মনের স্বাভাবিক ধর্ম হচ্ছে সে সংসার আসক্ত। সে সংসারের মধ্যে, সে সংসারের কথা বারবার সে চিন্তা করে, সংসারের ছোটোখাটো, বলে চিন্তা দুশ্চিন্তা, বলে বেশি মাত্রায় চিন্তা করা যায় না। দেখবে আমরা কি চিন্তা করি, কি রান্না করতে হবে সেটা একবার চিন্তা করলে হয়ে গেল, বারবার ভাববার কিছু আছে, তাই না? যে আজকে কি রান্না হবে, যে ধরো পটলের তরকারি আর ডাল বানাবো,
কথার কথা বলছি যে পটলের তরকারি আর ডাল বানাও, তো পটলের তরকারি ডাল সেটা একবার চিন্তা করলে হয়ে গেল, চিন্তাটা তো বারবার করার নেই। কিন্তু দেখবে চিন্তা কিন্তু তুমি থামাবার কোনো উপায় তোমার হাতে নেই, তুমি কিন্তু বারবার চিন্তাটা করতেই থাকবে এবং চিন্তাটাকে নানানভাবে করবে। তখন কীরকম ভাবে, এই পটলটা আজকে ভালো না, বাজারে পটলগুলো সব শুকিয়ে যায়, হ্যাঁ এই পরশু দিন এইখানে ফ্রেশ পটল পাওয়া গেছিল, এই নিয়ে পটল নিয়ে দেখবে তুমি কত রকমের চিন্তা তৈরি করবে এবং অবান্তর চিন্তা মনের মধ্যে কিন্তু সবসময় আসতে থাকবে। এবং এটা যে আমি প্রত্যেকটা মুহূর্তে যে আমি অবান্তর চিন্তা করতে থাকি, এটা কিন্তু আমরা সাধারণভাবে আমরা বুঝিও না। আমরা পাগলের কথা বলি তো, পাগলরা কত কিছু বকবক করে, কিন্তু আমরা যদি একটু স্থিরভাবে নিজের মনটাকে একটু ভালো করে দেখি, দেখবো আমার মনটাও একটা পাগলের কারখানা। পাগলের মতন কত কিছু না ভেবে যাচ্ছে সব সময়। এই পটল রান্না করতে, এই পটল নিয়েই দেখবেন কতক্ষণ ধরে চিন্তা হচ্ছে, হ্যাঁ কত রকমভাবে চিন্তা হচ্ছে, কত রকম গল্প তৈরি করছি এবং ওই নিয়ে আমার চিন্তাটা চললো। যে এই পাগলের কারখানা ছাড়া আর কি। তাই বলছে যে এইরকমভাবে করলে তুমি কোনোদিনই শান্তি পাবে না। বাস্তবিক এটা তো অবান্তর। প্রয়োজন আছে কি? প্রয়োজন নেই। তাই বলছে এই চিন্তাগুলোকে সরাও। কি করতে হবে? এই জায়গায় তুমি ঈশ্বর চিন্তা দিয়ে ভরিয়ে দাও নিজের মনটাকে। ঈশ্বর চিন্তায় কি হবে? তুমি শান্তি পাবে, তোমার ভালো লাগা তৈরি হবে, ভেতরে সবসময় একটা আনন্দ পেতে শুরু করবে। ভেতরে একটা আনন্দ, বলছে আনন্দটাই তো খুঁজি সবসময়। সবাই বলে না যে সংসারে একটু শান্তি পেতে চাই, একটু শান্তি খুঁজি। বলে শান্তি তুমি অন্য কোথাও পাবে না, তুমি যত ঈশ্বর চিন্তা করবে তত তুমি শান্তি পাবে। তত দেখবে তোমার মনের মধ্যে দুশ্চিন্তার ভাবটা কমতে। প্রথমে কি হয়? আমাদের দুশ্চিন্তাটা যায়। যত ঈশ্বর চিন্তা বাড়তে থাকে তখন সংসার সম্বন্ধে দুশ্চিন্তা যায়। প্রয়োজন অতিরিক্ত চিন্তা করার আমার কোনো মানে আসে না। যেমন আমি শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, এটা স্বাভাবিকভাবে কখন যে শ্বাস নিচ্ছি আর কখন যে শ্বাস ছাড়ছি সেটা কি খেয়াল থাকে? চোখের পাতা সবসময় আমাদের বন্ধ হয়। কখন চোখের পাতা বন্ধ হয় আমরা কি খেয়াল করি? আমরা তো দেখছি, তাকিয়ে দেখছি, কিন্তু কিন্তু আমার সবসময় কিন্তু এই জিনিসটা চলতেই থাকে। আমি কিন্তু করেই চলছি যে নানান কিছু করছি। তো এগুলো সহজভাবে চোখের পাতা খুলছি, চোখের পাতা বন্ধ হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেগুলো সহজ। ঠিক তেমনি আমার যা কিছু চিন্তা ভাবনা হচ্ছে সংসার সম্বন্ধে, যা কিছু কর্ম বলে অভ্যাস অনুসারে তোমার কর্মগুলো তোমার অটোমেটিক হতে থাকবে। প্রত্যেক দিন তুমি দেখবে রান্না করার সময় কত হাবিজাবি চিন্তা করতে করতে রান্নাটা কিন্তু ঠিকই হয়ে যায়। কখন নুন দিতে হবে, কী দিতে হবে, অভ্যাস অনুসারে ঠিক করা হয়। তখন হয়তো কারোর সাথে গল্প করতে করতেও ঠিক কাজটা আমরা ঠিকভাবেই করতে থাকি, আমাদের কিন্তু অসুবিধে হয় না। ওই যে এই জিনিসটাই হচ্ছে আসল, যে অসুবিধা যেটা হচ্ছে না এখানে আমাকে কি করতে হবে? বলে ঈশ্বরের কথা ভাবো। ঈশ্বরের কথা ভাবতে ভাবতে দেখবে তোমার সংসারটাও যেমনভাবে তুমি চালাচ্ছিলে সেইভাবেই ঠিকভাবেই চলবে। এখানে তোমার কোনো অসুবিধাই থাকবে না। প্রথমেই আমরা কি চিন্তা করি যে আমরা যদি বেশি ঈশ্বরের ভক্ত হয়ে যাই, সারাদিন যদি আমি ঈশ্বর চিন্তা করি তাহলে আমার সংসারের কি হবে? বলে এটা অবান্তর চিন্তা, এটা বাস্তবিক কোনো ভিত্তি নেই। তুমি সারাদিনে কি কি কাজ করো? ভগবান একটা কথা বলতেন আমি সংসার করি 10 মিনিটে, 10 মিনিট আমার সংসার শেষ। বলে সংসার শেষ 10 মিনিটে সংসার করি বলতে বলে যা কিছু কাজকর্ম আছে সেটা তো 10 মিনিটে প্ল্যানিং করে নিলেই হলো। যেমন এখান থেকে আমাকে বাজারে যেতে হবে, আমি কি বাজারে যাওয়ার পথে রাস্তার মধ্যে বারবার ভাববো আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি? বাজারে যেতে হবে, বাজারে ব্যাগ তুললাম, একবার চিন্তা করলাম বাজারে যেতে হবে, ব্যাগ তুলে হাঁটা দিলাম, দিব্যি বাজারে পৌঁছে যাব, তাই না? কিন্তু বাজারে যাওয়ার পথে আমি কি ভাবছি? আমি কিন্তু প্ল্যানিং করছি এইটা কিনতে হবে, ওটা কিনতে হবে, কি কি করতে হবে, যা যা চিন্তা করে গেছি বাজারে গিয়ে
দাঁড়ানোর পরে কিন্তু সেগুলো কিছুই কিনছি না, হয়তো অন্য কিছু কিনে নিয়ে চলে আসছি। সব কিছুই বাস্তবিক ভালো করে যদি ভেবে দেখি, শান্ত হয়ে যদি নিজের মনটাকে দেখি যে সারাদিন ধরে আমি কি চিন্তা ভাবনা করছি, দেখবো একটা পাগলের কারখানা চলছিল। হ্যাঁ, পুরো মাথাটার মধ্যে আমার একটা পাগলের কারখানা চলছিল, পুরো পাগলা গারদ। আমি কিন্তু এইভাবেই চালাচ্ছিলাম। বলে তাই নিজের মনকে শান্ত করো, শান্ত করে সেই জায়গাটাকে ঈশ্বর চিন্তা দিয়ে ভরিয়ে তোলো। বলছে আমার ঈশ্বর চিন্তা হয় না। বলে ঈশ্বর চিন্তা যদি না হয় তাহলে তুমি নাম করো, জপ করো। বারবার জপ করতে করতে, বারবার নাম করতে করতে আস্তে 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 আমার মধ্যে ঈশ্বর চিন্তাটা সহজাত হবে। একটু একটু করে আমার মধ্যে এই জিনিসটা আসতে থাকবে, সহজভাবে আসতে থাকবে। ভগবান বলছেন যে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তি যখন হয় তখন কি হয়, বলে তখন বারবার আমার মূর্তি দর্শনের ইচ্ছা করে, মানে ঈশ্বরকে দর্শনের ইচ্ছা করে, ঈশ্বরকে পুজো করার ইচ্ছা করে। একটু পুজো করি, একটু তার কাছে যাই, তার সেবা করি, তার কথা শুনি। বলে এগুলো ভক্তির লক্ষণ। যখন আমার ভক্তিটা হয়, ঈশ্বরে বিশ্বাসটা হয়, ঈশ্বর বিশ্বাসের ফলে কি হবে, বলে বারবার তার কথা শুনতে ইচ্ছে করে। তখন অন্য কথা আর ভালো লাগে না। কেন? কেন আমি একবার যদি বিচার করে দেখেছি, বিচার করে যদি বুঝতে পেরেছি যে সংসারে তাই তো সবই অবান্তর কারখানা, অবান্তর পাগলের মতন আমি শুধু ভাবতাম। একবার যদি ভালো করে বিচারটা করে নিই, তাহলে কি আর ওই জিনিসটা আমি আর করব? যেমন শাস্ত্রে কিছু কিছু কথা খুব কঠিনভাবে বলা হয়। বলছে তুমি খুব ভালো খাবার খেলে, দারুণ খাবার খেলে, খাওয়ার পরে তোমার হজম হলো না, বমি হয়ে গেল। না ওটা দামি খাবার, হ্যাঁ, এবার কি তুমি ওই বমি করারটা আবার খেয়ে নে? হ্যাঁ, এটা কুকুরের মতো তুমি খেতে পারবে? কখনোই পারবে না। বলে একবার যদি তুমি বিচার করে বুঝেছো যে সংসারে এই যে যা কিছু চিন্তা ভাবনা আমি করি এগুলো বেকার, সংসারটা বাস্তবিক ভগবান যেমন বলেন যে 10 মিনিটে সংসার হয়ে যায়। কি কি সারাদিনে করতে হবে, এই বাজার করতে হবে, এখানে ইলেকট্রিক অফিসে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সারাদিনের রুটিনটা যদি আমি বানিয়ে নিই, ওটা নিয়ে আর তো ভাবনার কিছু নেই। তারপর তো যন্ত্রের মতন শুধু সেই কাজগুলোকে করে যাওয়া। কাজটা করার সময়, এই যেমন বাজারে যাচ্ছি, বাজারে যাওয়ার সময় আমি কি বাজার করব সেই চিন্তা না করে আমি সেই সময় ঈশ্বরের নাম জপ করতে করতে চলে গেলাম, ঈশ্বরের কথা ভাবতে ভাবতে চলে গেলাম, ভগবানের কথা ভাবতে ভাবতে। এতে কি হবে, আমার মনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। ওখানে গিয়ে বাজারে যা দেখব সেই অনুসারে নিয়ে চলে আসবো। কেন যা আমি প্ল্যানিং করে যাই কোনোটাই কিন্তু মেলে না। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অনেক কিছু প্ল্যানিং করে সবাই যায়, বাজারে গিয়ে ওটাই পায় না। হ্যাঁ আজকে এটা পেলাম না, ওটা নিয়ে এসেছি, তারপরে বাড়িতে শুরু হয়ে যায় না ওটা বলা হয়েছিল। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমাকে কি করতে হবে, এই কথাটাকে আমাকে খুব ভালো করে বুঝতে হবে। একবার যখন আমি এই কথাটাকে ঠিকভাবে ধারণা করে নেব, তখন কিন্তু দেখব আমার আর অসুবিধে হচ্ছে না, আর কিন্তু আমার অসুবিধা হচ্ছে না। তখন স্বাভাবিকভাবেই ঈশ্বরের চিন্তাটা আমার আসবে, স্বাভাবিকভাবে ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা আসবে, তার কথা শুনতে ইচ্ছা করবে। তখন তাকে যারা ভালোবাসে, ঈশ্বরের কথা এই প্রসঙ্গ যারা আলোচনা করে, তাদের কাছে গিয়ে বসতে ইচ্ছে করবে। মানে বলছে সৎসঙ্গ করতে ইচ্ছা করে, সাধুদের কাছে গিয়ে বসতে ভালো লাগে। কেন? ঈশ্বরের কথা শুনবো, যে ঈশ্বরের কথা শুনবো। সংসারের ছাইপাশ কথা শুনে কি হবে, সেই তো গতানুগতিক একই কথা, গতানুগতিক কথা। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে কথাগুলো চলছে, সেই একই কথা কিন্তু রোজ প্রত্যেকটা সংসারে, প্রত্যেকের সংসারে একই কথা বছরের পর বছর ধরে চলতেই থাকে, কিছুই চেঞ্জ হয় না। দেখবেন একই রকম, যে আজকে এই পর্দাটা নোংরা হয়ে গেছে, পর্দাটা ধুয়ে দাও, বাজারে এটা আনতে হবে, এটা, সেই একই ধরনের কথা বছরের পর বছর একই চলছে। এবং সব থেকে মজার ব্যাপার, এতে কিন্তু মানুষ বোরও ফিল করে না। কেন ফিল করে না? কেন আমাদের মধ্যে এমন একটা কর্মের উদ্দীপনা থাকে, সংসারের কাজ করছি, সংসারের কাজ করছি, যে আমি বোর ফিল করার মতন চিন্তা করতে পারি না।
কিন্তু বাস্তবিক কি হয়, আমি আমার ভেতরে সমস্ত এনার্জি যেন শেষ করে ফেলি, সংসারে আমার আর ভালো লাগে না। ভেতরে একটা বোধ কিন্তু সবারই তৈরি হয় যে আর সংসারটা ভালো লাগছে না, আনন্দটা পাচ্ছি না। কেন, একই জিনিস বারবার করতে মোটেও আনন্দ হয় না। এখানে বলা হচ্ছে তো ঈশ্বরীয় চিন্তা করলে কেন আমার আনন্দ হবে? রোজই যদি আমি পুজো করি, ঈশ্বরের পুজো করি, একই কাজ তো বারবার করছি, একইভাবে করছি, তাহলে আনন্দ কেন হবে? বলে ঈশ্বরীয় কাজ যে আনন্দ আছে, বলে কখন হয়? তুমি যখন রোজ প্রত্যেক দিন মেকানিক্যালি তুমি যদি ওইভাবে, হ্যাঁ আমার ধূপকাঠি দিতে হবে, ঠাকুর দিতে হবে, একটু ঘন্টা নাড়লাম, ধূপকাঠি নিয়ে করে বনবন করে ঘুরিয়ে রেখে দিলাম, তাতে কিন্তু আনন্দ পাবো না। বুঝলেন? ঈশ্বরের কথা ভাবো, তার স্বরূপ সম্বন্ধে ভাবো। তো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, দেখো তুমি স্বরূপ অনুসন্ধান করো, তুমি আমাকে জানো, আমি কে। বুঝলেন? আমি তোমারই হৃদয়ে বাস করি, আনন্দ স্বরূপ বাস করি, জ্ঞান স্বরূপে বাস করি, নিবাস করি। তুমি আমাকে জানো। সেই জন্য কি করতে হবে? বলছে তুমি বেশি কর্ম চিন্তা করো না, এটাকেই বলছে কর্মত্যাগ। ওই কর্মের কথা বারবার ভেবো না, যে সংসারে আমাকে এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এত কিছু ভাববার তোমার কোনো দরকার নেই। যেটা করতে হবে সেটা করো, যা কিছু করার আছে সেটা করো, কিন্তু এইটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, যেটা আমরা সাধারণত করে থাকি, এইভাবে করো না। যেটা সহজভাবে তোমার মধ্যে যে চিন্তাটা আসছে, যেভাবে তুমি ভেবে চলছো, সেইভাবে তুমি কাজ করতে থাকো। দেখবে আস্তে 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 এই সংসার চিন্তা, সংসারের কর্ম যেন কমে আসছে। সংসারের কর্ম কমে আসছে মানে কর্ম সংক্রান্ত চিন্তাটা আমার থেকে চলে যাবে। বলে কর্ম সংক্রান্ত চিন্তা চলে গেলে তখন দেখা যাবে আমার যেন অনেক এক্সট্রা সময় পাচ্ছি আমি এখন। আমার সময়, অনেক সময় দেখবে অনেক লোক ভগবানের কাছে আসে মাঝে মধ্যে, সময় পাই না। সময় পাই না কথাটার মানে কি? সময়টা আলাদা করে কেউ সৃষ্টি করে না। আমি অবান্তর কিছু কাজকর্ম করি, অবান্তর কিছু চিন্তা করি, তাই সময় পাই না। আমি যদি নিজে ঈশ্বরকে একবার ভালোবাসতে শুরু করি, ঠিক দেখব হাজার ব্যস্ততার মাঝখানেও কিন্তু ঠিক আমার ওই সময় তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে ভীষণ সত্য কথা। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তখনই মানুষ তীর্থ ভ্রমণে যায়। তীর্থ ভ্রমণে কেন যায়? যে তীর্থ ভ্রমণে গিয়ে ঈশ্বরের উদ্দীপন হয়, সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ করলে কি হয়? বারবার তার কথাটা শুনতে ভালো লাগে, আমার কানের মধ্যে যেন কেউ মধু ঢালছে, তখন এই রকম বোধ হয়। আর সংসারের কথা মনে হয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা আছে, আত্মীয় স্বজনকে তখন কাল সাপ বলে মনে হয়। হ্যাঁ, তারা যেন সবসময় বিষ ঢালছে, যে এইরকম মনে হয়। কেন? বলে ওই তো সংসারের গতানুগতিক কথা, সেটা মোটেও ভালো লাগে না। তখন মনে হয় ভালো কথা কিছু শুনি। বাস্তবিক কি, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা, বুঝছেন, আমরা সবাই স্বরূপত সেই আত্মাই। তাই আমাদের মধ্যে সবসময় একটা বড় বড় ভাবনা, ভালোবাসা, এগুলো সহজাত আছেই। এগুলোর উপরে আমরা কি করেছি? কতগুলো সাধারণ আলু পটলের চিন্তা চাপিয়ে দিয়েছি, সংসারের চিন্তা চাপিয়ে দিয়েছি জোর করে। একটু বুদ্ধি করে একটু যদি বিচার করি, তাহলে কি হবে? এই সংসার চিন্তাটা আস্তে আস্তে আমাদের থেকে সরতে শুরু করবে। যেই সংসার চিন্তা সরতে শুরু করবে, তখন সেই ভেতরের যে আলোটা, সেটা কিন্তু অটোমেটিক প্রকাশ হবে। কেমন? ধরো একটা আলো আছে, আলোটার উপরে অনেক কিছু চাপিয়ে দেওয়া হলো, মানে কাদা টাদা পড়ে গেছে। ধরো একটা লাইট বাল্ব, সেই বাল্বটার উপরে ধুলো টুলো পড়ে অনেক কিছু কাদা টাদা লেগে, তো দেখা যাচ্ছে একটা পাতলা আলো আসছে। যদি ওটাকে একটু ঘষে দিই, একটু মুছে দিই, ধুলোটা সরিয়ে দিই, কাদাটা সরিয়ে দিই, তাহলেই কিন্তু আলোটা আবার ঝকঝক করবে। তেমনি আমার মধ্যেও, আমার চিত্তের মধ্যেও বলছে, এখানে বলছে যে আমার ভেতরে আমার যে মন, আমার মন, এটাকে সাধারণ ভাষায় আমরা মন বলি, বেদান্তের ভাষায় বলছে অন্তর্জগৎ বা অন্তঃকরণ।
বলছে যা কিছু চিন্তা ভাবনা করি সমস্ত কিছুকেই বলা হচ্ছে কি আমার অন্তর্জগৎ। বাইরে যে জগৎটাকে আমি সবসময় উপভোগ করি তার থেকে আমার অন্তর্জগৎ অনেক বড়, মানে আমার মনের জগৎটা কিন্তু অনেক বড়। একজন মানুষ সম্বন্ধে কিরকমভাবে বুঝবো অন্তর্জগৎ বড়? দেখবে একজন মানুষ সম্বন্ধে আমি হয়তো দুটো কথা বলি, তার সাথে দেখা হলো, তার সাথে দুটো কথা বললাম, সেই মানুষটা সম্বন্ধে কত রকমের ভাবনা আমার কিন্তু জমে আছে, ভেতরে কিন্তু আছে। আমি কিন্তু তার সম্বন্ধে কত কিছু ভেবে রেখেছি, এই মানুষটা এই করেছিল, কত কিছু স্টোর করা আছে আমার মধ্যে। তো আমার অন্তর্জগৎটা কিন্তু বাইরের থেকে অনেক বড়, আমি কিন্তু অনেক কিছু স্টোর করে রেখেছি। এবং কি বলছে, এই যে অন্তর্জগৎকে বেদান্তে 4 ভাগে ভাগ করা হয়: মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। বলছে মন কি, যে এইটা করব না ওটা করব, মনের যেই সবসময় দ্বন্দ্বাত্মক চিন্তা, এটাকে বলছে মন। সবসময় এটা করব না ওটা করব, বাজারে গিয়ে এটা কিনবো না ওটা কিনবো, এই যে সবসময় একটা চিন্তা, এটাকে বলছে মন। তারপরে বলা হচ্ছে যে বুদ্ধি। বুদ্ধি কি করছে, যে এটা ওটার থেকে দুটো জিনিসের মধ্যে থেকে চুজ করে দিচ্ছে, পছন্দ করে দিচ্ছে, নির্দেশ করে দিচ্ছে। যে চিন্তাটাকে আমাকে নির্দেশ করে দেয় এইটা করো বা ওটা করো না, সেটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি মনকে চালায়। প্রত্যেকটা জিনিসের সাথে, প্রত্যেকটা চিন্তার সাথে বা বিষয়ের সাথে যখন আমার বলে সম্বন্ধ যুক্ত হচ্ছে, যে আমিত্বের প্রকাশ ঘটে, সেটা হচ্ছে অহংকার। এটা আমার, হ্যাঁ আমি আছি, এই ধরনের যে চিন্তা, সেইগুলোকে বলা হয় অহংকার। আর চিত্ত কি, চিত্ত হচ্ছে স্টোর হাউসের মতন, যেখানে আমার সমস্ত সুখ দুঃখগুলোকে আমি স্টোর করে রেখেছি। কোন এটা ভালো লাগে ওটা মন্দ লাগে, এই যে ভালো লাগে মন্দ লাগে, এটা কিভাবে এসছে? কোনোদিন একটা মিষ্টি খেলাম, ভালো লাগলো, সেই চিন্তাটা, এই যে ভালো লাগাটা আমার চিত্তের মধ্যে স্টোর করা আছে। পরের দিন যখন আবার মিষ্টিটা দেখবো, স্বাভাবিকভাবে ওই চিত্ত বলে দেবে এটা ভালো, খাও খাও। চিত্ত তখন বুদ্ধিকে নির্দেশ দেবে, এবং বুদ্ধি সেই অনুসারে কিন্তু আমাকে দিয়ে কাজটা করিয়ে নেবে। বোঝা গেল? বলছে এই হচ্ছে চিত্তের কাজ। বলে চিত্তের মধ্যেই আমার সমস্ত বিষয়গুলো, এই সংসারের সমস্ত বিষয় আমি চিত্তের মধ্যে স্টোর করে রাখি। আমার ছেলে মেয়ে, মা বাবা, ভাই বন্ধু, ভালো লাগা মন্দ লাগা, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু আছে সব চিত্তের মধ্যে বসিয়ে রেখেছি। বলছে চিত্তের মধ্যে যত ভিড় জমিয়ে রেখেছি, তত আমি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছি, তত আমার চরিত্রটা কমপ্লিকেটেড হচ্ছে। কারণ চিত্তে তো ভিড়। এখন একটা স্টোর হাউসে যদি পুরো জিনিস ভরা থাকে, কি হবে? একটা জিনিস খুঁজতে গেলে কিন্তু সময় লাগবে, কি করতে হবে, হ্যাঁ কোথায় আছে কোথায় আছে খুঁজে পাওয়া যাবে না চট করে। তা আমরাও কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কনফিউজ ক্যারেক্টার, যে কি করছি জীবনে আমরা নিজেরাই ঠিক বুঝি না। তার কারণ কি, আমার চিত্তটা মতো পরিষ্কার নয়। বলে আমাকে ধীরে ধীরে নিজেকে পরিষ্কার করতে হবে। বলে কি করবে, যে তুমি ঈশ্বরের কথা ভাবো, সেই আনন্দের কথা ভাবো, পরমাত্মার কথা ভাবো। সেই কথাটা যত বেশি বেশি করতে থাকবো, তখন কি হবে, চিত্তের মধ্যে যে কলুষতাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। মানে অনেক কিছু স্টোর করে রেখেছি, যেটা স্টোর করে রাখতে রাখতে দেখবে যে কোনো সংসারে, যে কোনো বাড়িতেই কিছু কয়েক মাস পরে বা বছর খানেক পরে দেখা যায় অনেক অপ্রয়োজনীয় জিনিস জমা হয়ে গেছে। মাঝে মধ্যে ঘর পরিষ্কার করা হয় না, পরিষ্কার করলে কি দেখা যায়, কিছু কৌটো কিছু শিশি এমনি জমা হয়ে যায়। কবে যে জমা হয়ে যায় কেউ খেয়াল করে না, অপ্রয়োজনীয় জিনিস জমা হয়ে যায়, ফেলে দিতে হয়। ঠিক তেমনি আমরাও কি করছি, যে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনাগুলো সব জমা করছি। সারা দিন ধরে আমি কি করছি, যা কিছু অবান্তর চিন্তা করছিলাম, সেগুলো সব অবান্তর চিন্তাগুলো তো বাস্তবিক অপ্রয়োজনীয়। সেই চিন্তাগুলো কোথায় জমা হচ্ছে, চিত্তে গিয়ে জমা হচ্ছে। তো চিত্তে যে ভিড় জমাচ্ছে, চিত্তের ভিড় জমলেই আমার বুদ্ধি আরো বেশি কনফিউজ হয়।
তো বুদ্ধি যত কনফিউজ থাকে তখন মানুষটা কি কাজ করবে কিছুই বোঝে না, জীবনটাকে কিভাবে চালাবে সে বোঝে না, জীবনে আনন্দ পেতে চায় কিভাবে আনন্দটা পাবো সে বোঝে না। তাই কি করতে হয়, একটা সাধারণ জিনিস দেখবে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সাধারণত আনন্দ থাকে, সবসময় হাসছে আনন্দ করছে। যত বয়স বাড়তে থাকে মানুষ গম্ভীর হতে থাকে। কেন? মানে চিত্তের মধ্যে অনেক কিছু জমাচ্ছে, তো জমাতে জমাতে তাদের আনন্দটা চাপা পড়ে যাচ্ছে। একটা ছোট্ট বাচ্চা, তার মধ্যে খুব বেশি কিছু জমানো নেই, তো তাই সে কিন্তু আনন্দটা করতে পারে। তা আমাদেরকে কি করতে হবে, সেই জন্য শাস্ত্রে একটা মজার কথা বলে যে তুমি বালক বধ হও, মানে ছোট্ট ছোট্ট বাচ্চাটার মতন হয়ে যাও। ছোট্ট বাচ্চাটা বলতে কি বোঝাচ্ছে, তার চিত্তটা যেমন পরিষ্কার নির্মল, খুব বেশি কিছু জমানো নেই, তেমনি তোমার চিত্তটাকে পরিষ্কার করো। তো চিত্ত পরিষ্কার করতে হলে কি করতে হবে, নানান কিছু সংসারে যে অবান্তর চিন্তা ভাবনা আছে এই চিন্তা ভাবনাগুলো সরাও। এই চিন্তা ভাবনার জায়গায় ঈশ্বরীয় চিন্তা, তার নাম দিয়ে ভরিয়ে তোলো। বলে সহজে যদি ঈশ্বরের চিন্তা না হয়, তার নাম করতে থাকো, জপ করতে থাকো, তার নাম জপ করতে থাকো। বলে খেতে বসতে উঠতে শুতে সবসময় যদি আমি তার নাম জপ করি, তার কথা ভাবতে থাকি, তার চিন্তা করতে থাকি, স্মরণ মনন করতে থাকি, আমি কিন্তু পাল্টে যাব। বলে এই করতে করতে দেখব আমার মধ্যে একটা সহজভাবে আনন্দ আসছে, একটা আনন্দের ধারা আসবে। বলছেন সব থেকে ভালো শেখা যায় কিভাবে, শিক্ষাটা আমাদের সব থেকে সুন্দর হয় কিভাবে, বলে শিক্ষার সৌন্দর্যটা এইভাবে সৃষ্টি হয়, যখন তুমি কোনো এক সাধুর কাছে বসে থাকো। বলে তোমাকে আলাদা করে, হ্যাঁ আমি বেদান্ত অনেক কিছু বুঝি না, বলে বুঝতে হবে না, তুমি শুধু ওখানে থাকো, দেখবে আস্তে 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 থাকতে 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 ওই এনভায়রনমেন্টে তার সাথে শুধু সঙ্গ করতে করতে তোমার মধ্যে তার গুণগুলো অটোমেটিক চলে আসবে। এই জিনিসটাকে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে চন্দন কাঠ, প্রথমেই উদ্ধব গীতার শুরুতেই অবধূতের আলোচনা করছিলাম না, যে অবধূত বলছেন যেমন একটা জঙ্গলের মধ্যে চন্দন গাছ, একটা জঙ্গলের মধ্যে একটাই মাত্র চন্দন গাছ আছে, সেই চন্দন কাঠের তো সুন্দর গন্ধ, বলে এমন গন্ধ, এত সুন্দর গন্ধ যে তার আশেপাশের গাছগুলো পর্যন্ত চন্দন কাঠের গন্ধটা, মানে ওইগুলো চন্দন কাঠের মতন গন্ধ হয়ে গেছে, সুন্দর গন্ধ হয়ে গেছে। এই যে সাধারণত আমরা যে চন্দন কাঠ বলে সাধারণত মার্কেট থেকে যে নিয়ে আসি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রকৃত চন্দন কাঠ থাকে না। আশেপাশের যে গাছগুলো আছে সেগুলো তো ওই চন্দনের গন্ধ হয়ে যায়, সেগুলোই কেটে বিক্রি করে, ওগুলোর মধ্যে থেকে ওই চন্দনের গন্ধই বেরোয়, কিন্তু অত ভালো বেরোয় না। প্রকৃত চন্দন কাঠ যথেষ্ট দামি। তো বলছেন যে যেরকম ওই চন্দন কাঠটা অন্য সমস্ত গাছের গন্ধ পাল্টে দিয়েছে, চন্দন কাঠের গন্ধে মানে করে দিয়েছে, আবেশিত করে দিয়েছে, বলে ঠিক তেমনি একজন সাধুর সাথে থাকতে থাকতে আমার মধ্যে সহজভাবে এই ঈশ্বর চিন্তা, ঈশ্বরের ভাবনা, এইগুলো আমার মধ্যে সহজ হয়ে যায়। আলাদা করে হ্যাঁ অভ্যাস করছি, বলে অভ্যাস দ্বারা যত না হয়, বলে তাতে অনেক কষ্ট হয়। অভ্যাস করার জন্য নিজেকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক তপ করতে হয়, বলছে তপস্যা করতে হয়। কিন্তু সেই জিনিসটা কি হয়, বলে বারবার করতে করতে সহজভাবে চলে আসে। এটা বলছে আমাদের বেদের একটা কথা আছে, যদি মুক্তি চাও তো কিছু কিছু কর্মযজ্ঞের কথা বলা, যে কিছু চন্দ্রায়ন করো, এই করো। সাধারণভাবে এইভাবে বলা হয়, যে সহজভাবে যদি বুঝি, সাধারণত বলা হয় যদি আমাকে কোনো একটা কিছুতে সিদ্ধি লাভ করতে হয়, সাধারণত 14 দিন আমি যদি তপস্যা করি, মানে সেই চিন্তা ভাবনা করি এবং সেই নিষ্ঠার সাথে সেই ব্রত উদযাপন করি 14 দিন, সেই 14 দিনে আমার ওটা সিদ্ধি হয়। তো এরকম যদি 7 বার করা হয়, 14 দিনটা যদি 7 বার রিপিট করা হয়, তাহলে আমার মোটামুটি সিদ্ধিটা অবশ্যম্ভাবী হয়েই যায়, প্রকৃত সিদ্ধি হয়ে যায়। তো এখন বলা হচ্ছে যে
তুমি এক সাধুর কাছে থাকলে, সাধুর সঙ্গ করো এবং ওখানে তুমি বেদান্ত শ্রবণ মনন করো। বেদান্ত শ্রবণ মনন করলে কি হবে, বলে ওই যে তুমি ব্রত উদযাপন করছিলে 14 দিন করে, হ্যাঁ, তার 80 গুণ বেশি ফল লাভ হবে শুধু সাধু সঙ্গে এবং বেদান্ত শ্রবণে। মানে 80 গুণ বেশি। এই 80 গুণ দিয়ে কি বোঝাতে চাইছে? বোঝাতে চাইছে যে জিনিসটা তুমি অনেক সহজেই তখন ঈশ্বরীয় চিন্তা আমার সহজাত হবে। বলে কি হয়, যেমন বেদান্ত সোসাইটিতে কি হয়, বেদান্ত সোসাইটিতে মানে সবাই যখন প্রথম আসে, সংসারের কিছু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে, কেউ কৌতূহলবশত আসলো, এসে একটু একটু করে বেদান্ত শুনতে 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 কিছুদিন পরে দেখা যায় সেটা কিন্তু তার ভালো লাগছে। প্রথম হয়তো ভালো লাগে না, কিছুদিন পরে তার ভালো লাগতে শুরু করে এবং সেটাই তার সহজাত হয়ে যায়। তারপরে কি হয়, সে তখন নিজেই সবাইকে বলতে থাকে বেদান্তের কথা, বেদান্ত শোনো, ঈশ্বরীয় কথা শোনো। সে তার ভাষায় নিজের মতন করে যেভাবে বুঝেছে সেটাই বলতে থাকে। এটা এই গল্প হলো কি না, যে চন্দন কাঠ জঙ্গলে থেকে সব গাছগুলোকেই চন্দনের গন্ধে গন্ধ করে দিল। তাহলে এই জিনিসটাই হয়। মানে ভগবান কি করেছেন, ভগবান বেদান্ত সোসাইটিটা এইভাবে তৈরি করেছেন। ভগবানকে কেন্দ্র করে কি হচ্ছে, যে আমাদের প্রত্যেকের মধ্যে এই চিন্তাগুলো সহজাতভাবে এসে যাচ্ছে। আমরা বিশেষভাবে যে ধ্যান করছি, এই করছি, খুব একটা করা হচ্ছে কি, বলে না। ভগবান বলেন যে অন্তত আধা ঘন্টা তুমি ঈশ্বর অভ্যাস করো, আধ্যাত্ম চর্চা করো, যে তুমি 15 মিনিট ধ্যান করো, প্রার্থনা করো, একটু বই পড়ো, অন্তত দিনের মধ্যে আধা ঘন্টা নিজে তুমি চর্চাটা করো, অভ্যাস করো, প্র্যাকটিস করো। সেটা যত না করা হয়, কিন্তু তার থেকেও বেশি কি হয়, যে বেদান্ত শুনতে শুনতে এমনি কিন্তু সহজভাবে আমার কাছে সবকিছু প্রকাশ হতে থাকে। তো আজকে এখানে শেষ করি। নেক্সট দিন আরেকটা প্রসঙ্গ আলোচনা করব, যে আমরা বলি না যে পরমহংস, তো পরমহংস সম্বন্ধে আলোচনা করব। যে একবার গল্পটা এরকম, যে ব্রহ্মার মানসপুত্র হচ্ছে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, 4 জন ব্রহ্মার মানসপুত্র। ব্রহ্মাই সমস্ত সৃষ্টিটা করেছেন। তো সেই সনকেরা, এই 4 পুত্র একবার ব্রহ্মার কাছে গিয়ে বলছে যে এই যে এত ত্যাগ তপস্যা করলাম, সব কিছু হলো, এইসব করেও চিত্তের থেকে, মনের ভেতর থেকে, মনের গভীর থেকে, চিত্ত থেকে বিষয় সরাবো কি করে? মানে বিষয় তো মানুষকে দুঃখ এনে দিচ্ছে। আমার মধ্যে যেমন ভালো স্মৃতি থাকে, মন্দ স্মৃতিও কিন্তু প্রচুর বসে থাকে। তো এই দুঃখের হাত থেকে মুক্তি লাভ করার উপায় কি? বলছে চিত্তকে পরিষ্কার করো। বলে এটা কিভাবে হবে? তো ব্রহ্মা তখন ভাবছেন যে কি উত্তর দেই। তো ব্রহ্মাকে উদ্ধারের জন্য নারায়ণ তখন হাস হয়ে পরমহংস রূপে নারায়ণ ওইখানে আবির্ভূত হয়েছেন। তো নেক্সট দিন এই প্রসঙ্গটা করব। তো এই প্রসঙ্গটা খুব ভাল লাগবে। যে বলছে পরমহংস মানে হাস, বলে পরমহংস কীরকম, বলে দুধ আর জল যদি মিশিয়ে দেওয়া হয়, পরমহংস কি করে, ওখান থেকে শুধু দুধটাকে গ্রহণ করতে পারে। দুধ এবং জল দুটোই তরল, দুটো তো মিশে যায়, ওটাকে আলাদা করার ক্ষমতা নেই। কিন্তু বলছে পরমহংসের এই আলাদা করে শুধু স্বাদটাকে গ্রহণ করার ক্ষমতা আছে। বলে এই সংসারটা, বলছে সংসারটা কেমন, বলে আমরা শুধু সংসারই দেখি, আমরা এর মধ্যে ঈশ্বরকে খুঁজে পাই না। বলে পরমহংসের সঙ্গ করতে করতে কি হয়, বলে আস্তে আস্তে দেখবে সংসারটা আলাদা হয়ে যাবে, তুমি সব কিছুর মধ্যেই তুমি ঈশ্বরকে খুঁজে পাবে। তো এই যে আলোচনাটা নেক্সট দিন করব। আজকে এখানে শেষ করছি।